আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে সমগ্র বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এটিএন বাংলার পর্দায় ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, কষ্ট হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে একটু একটু করে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দেখতে দেখতে আমরা কোরআন আল কারীমের 2/3 তেলাওয়াত শুনে ফেলব আজকের তেলাওয়াতের মাধ্যমে। অর্থাৎ আজকে 20তম পারা তেলাওয়াত হচ্ছে আর মাত্র 10 পারা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো মাহে রমজানে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আজকেও এই 20তম পারায় কি রয়েছে, আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্যে স্টুডিওতে এসেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। উস্তাজ, দেরি না করে আমরা শুরু করি আপনাকে স্বাগত জানিয়ে। আজকে 20 নম্বর পারায় আমরা দেখছি যে সূরা নামলের শেষ অংশ তেলাওয়াত হবে এবং সেই সাথে সূরা কসস এবং আনকাবুত তেলাওয়াত হবে। একদম 20 নম্বর পারার প্রথম রাকাতেই হাফেজ সাহেবগণ বারবার একটি শব্দ উচ্চারণ করবেন, আ ইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন, আ ইলাহুম মা আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন, আ ইলাহুম মা আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। এইরকম করে আরও 2-3 বার রয়েছে। এই যে প্রথম রাকাতে অনেকে আসলে ঘাবড়ে যান যে আসলে কি বারবার প্যাচ লাগছে কিনা, আপনি আমাদেরকে জানাবেন আল্লাহ তাআলা এখানে আসলে কি বলেছেন। ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার একটি বিষয়ের দিকে আপনি ইঙ্গিত করেছেন। আজকের তারাবিতে আ ইলাহুম মা আল্লাহ, এটি আল্লাহ তাআলা বারবার বলেছেন এবং আমরা বারবার শুনতে পাবো ইনশাআল্লাহ। আ ইলাহুম মা আল্লাহ এটি কিন্তু একটি প্রশ্ন। আল্লাহ তাআলা যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন আমাদেরকে আজকের তারাবিতে প্রথম রাকাতে বিশেষ করে বারবার করে এটা রিপিট হবে। এর হলো প্রেক্ষাপট হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের বিভিন্ন নৈপুণ্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বিভিন্ন কুদরতের নিদর্শন আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহর একত্ববাদের বিভিন্ন প্রমাণ, বিভিন্ন তথ্য, বিভিন্ন যুক্তি, বিভিন্ন তত্ত্ব আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রত্যেকটা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়, এরকম আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য দেয়, আল্লাহর সুনিপুণ সৃষ্টির সাক্ষ্য দেয়, আল্লাহর সাথে যে কেউ শরিক নেই, কেউ শরিক থাকলে যে সুনিপুণভাবে এভাবে কোনো কাজ করা সম্ভব নয় সে কথার সাক্ষ্য দেয়। এরকম বিষয় আলোচনা করেই আল্লাহ তাআলা প্রশ্ন রেখেছেন ইলাহুম মা আল্লাহ। এই নিদর্শন জানার পর, এই বিবরণ শোনার পর কি মনে হয়, আল্লাহর কাছে কি কোনো, আল্লাহর সাথে আর কোনো ইলাহ, কোনো মাবুদ আছে বলে তোমাদের মনে হয়? কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্প সংখ্যক মানুষই আল্লাহর সৃষ্টি জগৎ থেকে বা আল্লাহর এই নিদর্শন, এই দলিল তথ্য উপাত্ত থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কোথাও কোথাও বলেছেন তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে আর কি কোনো ইলাহ থাকতে পারে? যে এই বিবরণ শোনার পর তোমাদের কি মনে হয়? তোমরা যে সব বিষয়কে, বস্তুকে আল্লাহর সাথে শরীক হিসাবে সাব্যস্ত করো, আল্লাহ পাঠান হিসাবে সাব্যস্ত করো, যেগুলোকে ক্ষমতার উৎস মনে করো, সেগুলো থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। আল্লাহর সাথে এগুলোর কোনোটার কোনো শেয়ার বা পার্টনারশিপ নেই। সো আল্লাহ একচ্ছত্র অধিপতি এগুলোর জন্য। তো বারবার করে একই আয়াতের আ ইলাহুম মা আল্লাহ, আ ইলাহুম মা আল্লাহ আজকে যে রিপিট হবে, এখানে মূলত আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রমাণ তুলে ধরে আল্লাহ প্রশ্ন রাখবেন যে এই বিবরণের পর কি মনে হয় তোমাদের কাছে আল্লাহর সাথে আর কোনো ইলাহ থাকতে পারে? পুরো কোরআন জুড়ে আসলে তাওহীদের দাওয়াত রয়েছে। এটা আজকে একটু অভিনব উপায়ে এবং বৈচিত্র্যময় পদ্ধতিতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জাযাকাল্লাহ খাইর। শেখ, এই প্রথম রাকাতেই আবার রয়েছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? এখানে ইসলামী আকীদার একটা মূল নীতি আলোচিত হয়েছে। আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইমানের একটা পাঠ, ইমানের একটা দার্স বা ক্লাস আমরা নিতে পারি। সেটা হলো গায়েব এবং অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ তাআলা। মানুষ অদৃশ্যের কোনো কিছুর ব্যাপারে ধারণা করতে পারে, কিন্তু নিশ্চিত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই আছে। সে বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোকপাত করেছেন। আমাদের সমাজে অনেক পীর আউলিয়াদেরকে আমরা মনে করি তারা অদৃশ্যের বিষয়গুলো জানেন, নিয়ন্ত্রণ করেন। অনেক সময় অনেকে মনে করি যে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়তো অদৃশ্য বা গায়েব জানতেন। মূলত কোরআন আল্লাহ তাআলা পরিষ্কার করে এখানে তো বলেছেন যে আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না, আপনি বলে দিন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কুল, হে রাসূল, রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। হে রাসূল, আপনি বলে দিন মানুষকে যে আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়া সু, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার এই যে ওহুদ যুদ্ধে আঘাতপ্রাপ্ত হলাম, তাহলে যে দিকটা আঘাত আসছে আমি আগে থেকে জানতাম, আমি সরে যেতে পারতাম।
তাহলে বোঝা গেল যে আমি গায়েব জানি না। গায়েব জানলে সব শুধু কল্যাণে আমাকে স্পর্শ করতো, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না। তো রাসূলকে আল্লাহ বলছেন আপনি বলে দিন আমি গায়েব জানি না, অথচ রাসূল অনুসারী হয়ে আমরা অনেকে দাবি করছি তিনি গায়েব জানেন। মানে কোরআন আয়াতের সাথে এই ধরনের বৈপরীত্য আসলে চিন্তাই করা যায় না। তবে হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের অনেক বিষয় জানিয়েছেন, যেগুলো জানিয়েছেন আল্লাহ সেগুলো তিনি জানেন। যেমন আমাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতে কী হবে কিয়ামতের আগে অনেক কিছু জানিয়েছেন কোরআন থেকে, আমরা জানি। তবে হ্যাঁ, রাসূলকে আল্লাহ তাআলা সরাসরি জানিয়েছেন, সেই হিসাবে তিনি গায়েবের ইলম আল্লাহর মাধ্যমে যেটুকু পেয়েছেন সেটুকু। তিনি মূলগতভাবে নিজে থেকে সব গায়েব জানতেন, যেটা আল্লাহ তাআলা জানেন, এমনটি তার ক্ষেত্রে বললে ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। জি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আপনার আলোচনায়। এবার জানতে চাই, আজকের তেলাওয়াতে সূরা কসস তেলাওয়াত হবে। তো আমরা জানি যে কসস মানে হচ্ছে কিচ্ছা বা ঘটনা। তো কোরআন আল কারিমে তো অনেক ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে। এই সূরা কসসের আলাদা কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা? অন্যান্য সূরাগুলোতে কম বেশি ঘটনা আলোচনা হলেও সূরা কসাসে স্পেশালি বিভিন্ন নবী রাসূলদের ঘটনাগুলো উঠে এসেছে, বিশেষভাবে উঠে এসেছে। শুরুতে মুসা আলাইহিস সালামের ঘটনার বিস্তারিত বিবরণ উঠে এসেছে। মুসা আলাইহিস সালামের ঘটনা পুরো কোরআন জুড়েই আছে, কিন্তু এখানে সূরা কসাসে বেশ দীর্ঘ পরিসরে উঠে এসেছে, প্রায় 3 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত। এই বিশাল অংশ জুড়ে শুধু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনায় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, অর্থাৎ পুরো সূরাটা বিশাল অংশ জুড়ে। এরপরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে এক ব্যক্তি ছিলেন কারুন, তাকে আল্লাহ তাআলা বিপুল ধনভাণ্ডার দিয়েছিলেন, প্রাচুর্য দিয়েছিলেন। সে সেই ধনভাণ্ডারের চাবি সংরক্ষণ করবার জন্য একজন শক্তিমান লোক রেখেও সেটা করতে পারতো না। তার শুধু ধনভাণ্ডারের চাবির ওজন এত হতো, তাহলে তার ধনভাণ্ডার কী পরিমাণ ছিল। তো সে আল্লাহর নির্দেশের আনুগত্য করেনি, আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহর প্রতি ঈমান আনেনি এবং ধন সম্পদের মোহ তাকে অন্ধ করে দিয়েছে, যার কারণে সে তার সম্পদের যাকাত দেওয়া বা আল্লাহর আনুগত্য করা তো দূরের কথা, উল্টা স্বজাতির উপরে সে জুলুম করতো, নির্যাতন করতো এবং তাকে আল্লাহ তাআলা আল্লাহর আযাব দিয়ে শেষ করে দিয়েছেন। সে বিষয়ে আলোকপাত রয়েছে 76 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত। তো সূরা কাসাসের মধ্যে বিশেষ করে মুসা আলাইহিস সালামের ঘটনা সুবিশালভাবে এবং বিস্তৃতভাবে আলোকপাত হয়েছে এবং আরও কিছু ঘটনা আলোকপাত হয়েছে, সেজন্য মূলত এটাকে সূরা কাসাস বলা হয়। কাসাস মানে যেমনটা আপনি বললেন ঘটনাসমূহ, কিসসাতুনের বহু বচন। তো মুসা আলাইহিস সালামের ঘটনার বিশেষ করে বিভিন্ন দিক, বিভিন্ন অ্যাঙ্গেল আলোকপাত হয়েছে, সেজন্য এটাকে সূরা কাসাস বলা হয়েছে। জি উস্তাদ, আজকেও নিশ্চয়ই অনেকগুলো আদেশ এবং নিষেধ রয়েছে, আপনার কাছে জানতে চাই। এখানে একটি আয়াত আমরা আজকে শুনবো, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন এবং পুরো তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আদেশ নিষেধ কি এসেছে? ধন্যবাদ আপনাকে। তার আগে একটু বলতে চাই যে আরেকটা সূরা আজকে তেলাওয়াত হবে, সূরা আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। দেখুন, মৌমাছি, মাকড়সা, পিপিলিকা, এই যে অনেকগুলো প্রাণীর নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন। আমরা আজকে প্রাণী সম্পদের কথা বলি। কোরআনের মতো এরকম একটা মহাগ্রন্থ, আল্লাহর কালাম, সেখানে মানুষের নামে যেমন বিভিন্ন সূরা আছে, বিভিন্ন নবীর নামে, বিভিন্ন রাসূলের নামে, নারীদের নামে, আল্লাহ বিভিন্ন প্রাণীর নামেও বিভিন্ন সূরা আল্লাহ তাআলা রেখেছেন। তার মানে আজকে যারা আমরা পরিবেশ রক্ষার কথা বলি, আমরা প্রাণী জগৎ রক্ষার কথা বলি, এগুলোর অধিকার নিয়ে আমরা যারা সোচ্চার হই, কোরআন কতটা গুরুত্ব দিলে আল্লাহর এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিগুলোর আলোকপাত করেছেন, তাহলে এগুলোর গুরুত্ব, এগুলোর সংরক্ষণ, এগুলোর প্রয়োজনীয়তা, সেটার প্রতি বোধহয় আমরা কিছুটা হলেও ধারণা পাই বা উপলব্ধি করতে পারি। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। যেই আয়াতকে কেন্দ্র করে সূরার নাম আনকাবুত করা হয়েছে সেটা হলো, আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসক হিসাবে গ্রহণ করেছে, তাদের জীবন দর্শন বা তাদের আইডিওলজিটা এটা মাকড়সার জালের মতো। ইন আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলেছেন সবচাইতে ঠুনকো আবাসন হলো মাকড়সার ঘর। মাকড়সার ঘরের মধ্যে এরকম ঠুনকো ঘর আর কোনো প্রাণীর ঘর নেই, যে সামান্য একটু বাতাস একটু ফু দিলেই উড়ে চলে যায়। তো এই রকম অবস্থান তাদের, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসক হিসাবে গ্রহণ করে, অর্থাৎ তাদের চিন্তাগত এবং দর্শনগত, বিশ্বাসগত অবস্থানটা এতটাই ঠুনকো, যেটা আসলে এতটাই অযৌক্তিক এবং ইলজিক্যাল যে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ বানিয়ে তাকে উপাসক হিসাবে তারা বানায়। সেজন্য এই মাকড়সার প্রসঙ্গটা এখানে উঠে আসছে, যে
মাকড়সার জালের মতো তাদের অবস্থান, তার ঠুনকো। আর আদেশের সাথে যেটা আপনি জানতে চেয়েছেন, সেখানে আল্লাহর উপর ভরসা করার নির্দেশ রয়েছে আজকে 27 নম্বর সূরার 79 নম্বর আয়াতে। আল্লাহর প্রদত্ত অর্থ সম্পদ আল্লাহ নির্দেশিত পথে ব্যয় করতে নির্দেশ করা হয়েছে এবং আখিরাতের নিবাস অর্থাৎ জান্নাত লাভের চেষ্টা করতে বলা হয়েছে। মানুষের প্রতি অনুগ্রহ করবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে 77 নম্বর আয়াতে 28 নম্বর সূরার। তার মানে একজন মানুষ নেককার হতে হলে অন্যের প্রতি পরোপকারী হতে হবে, মানুষের প্রতি অনুগ্রহশীল হতে হবে। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে বলা হয়েছে, আল্লাহর দিকে আহ্বান হবে। 28 নম্বর সূরাতে আলোচিত হয়েছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, একমাত্র আল্লাহর কাছেই রিজিক অন্বেষণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ বর্ণিত হয়েছে। নিষেধের মধ্যে অতি উল্লাসী হতে নিষেধ করা হয়েছে। অতি উল্লাসী মানুষ অতি উল্লাসী হয়ে গেলে অহংকারী হয়ে যায়, সেটি হতে নিষেধ করেছেন। জমিনে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন, বিশৃঙ্খলা, হাঙ্গামা এগুলো সৃষ্টি করতে নিষেধ করেছেন। কাফিরদের সাহায্যকারী হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মুশরিকদের দলভুক্ত হতে নিষেধ করেছেন। আল্লাহ ছাড়া অন্য উপাস্যের কাছে প্রার্থনা করতে নিষেধ করেছেন। পাপ এবং গুনাহের কাজে পিতামাতারও আনুগত্য করতে নিষেধ করেছেন। তার মানে পিতামাতাও যদি অন্যায় করতে বলেন তাহলে তাদের সে অন্যায় নির্দেশ আমরা শুনবো না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, একই সাথে আল্লাহ এও নির্দেশ করেছেন তাদের সাথে দুনিয়াতে ঠিকই সুন্দর ভাবে জীবনযাপন করবো, কিন্তু তাদের অন্যায় নির্দেশ আমরা মানব না। অন্যায় নির্দেশ কারোরটাই মানা যাবে না, এমনকি বাপ্পারটাও না। জি, আমরা এবার আসতে চাই যে আজকের তিলাওয়াতকৃত আয়াতগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত কোনো আয়াত নাজিল করেছেন কিনা এবং কিয়ামতের বিশেষ কোনো আলামত রয়েছে কিনা। কিয়ামত নিয়ে তো অনেকগুলো আয়াত প্রত্যেক পাড়াতেই থাকে। জি জি, তারই ধারাবাহিকতায় আজকে আপনি যেটা বলেছেন সেখানে দাব্বাতুল আরদ সম্পর্কে আলোকপাত আছে। 27 নম্বর সূরার 87 নম্বর আয়াত, 27 নম্বর সূরার 82 নম্বর আয়াত, দুইটা আয়াতই মহাপ্রলয়, কিয়ামতের পূর্ব মুহূর্তে সিংহা ফুৎকার দেওয়ার ঘটনা, আকাশমণ্ডলী তে যারা আছেন তারা সবাই মহাপ্রলয় যখন শুরু হবে তারা পর্যন্ত, অর্থাৎ ফেরেশতারা পর্যন্ত দিশেহারা হয়ে পড়বে এবং ঈমানদার এবং শহীদগণ ছাড়া সবাই ভয়ে তটস্থ থাকবে কিয়ামতে। শুধু ঈমানদার, শহীদগণ, নেককারগণ তারাই তাদের অবিচল অবস্থার মধ্যে থাকবে। কিয়ামতের বড় যে আলামতগুলো আছে সে বড় আলামতগুলোর মধ্যে থেকে একটা হলো দাব্বাতুল আরদ, একেবারে পাহাড়ের বুক চিরে, জমিনের বুক চিরে একটি প্রাণী বের হয়ে আসবে এবং সেই বিশেষ প্রাণী সেটা সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে তখন এই প্রাণীর প্রাদুর্ভাব ঘটবে, এটার আবির্ভাব হবে এবং এই প্রাণী দেখা যাওয়ার পরে আর কারোর তওবা করার সুযোগ থাকবে না। এই প্রাণী সবার কপালে আপনার দাগ দিয়ে দিয়ে যাবে। আচ্ছা, এবং সেই দাগে কে মুসলিম কে অমুসলিম সেটা চিহ্নিত হয়ে যাবে। এই অলৌকিক প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং মোমেন কাফের মধ্যে নাকে বা কপালে এখানে একটা চিহ্ন দিয়ে কে মোমেন কে কাফের এটা নিরূপণ করে দিবে। এটা অলৌকিকভাবে হবে এবং একসাথে কিভাবে এত মানুষকে করবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। অলৌকিকভাবে হবে পুরো বিষয়টা। তো এই দাব্বাতুল আরদ কিয়ামতের আগে এটার আবির্ভাব ঘটবে, হাদিসে রয়েছে। সে বিষয়ে কোরআন একেবারে পরিষ্কারভাবে এখানে অর্থাৎ 27 নম্বর সূরা 82 নম্বর আয়াতে রয়েছে, যেটা আজকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। শেখ, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এবং দুনিয়াতেও আমরা অনেক পরীক্ষার মুখোমুখি হই এবং আখিরাতেও আমাদেরকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই সংক্রান্ত কোনো বিষয় রয়েছে কিনা আজকের তেলাওয়াতকৃত আয়াতে? জি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বারবার করে সতর্ক করেছেন যে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা নেন মানুষকে বিপদ আপদ দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন যে আল্লাহ ভয়, শঙ্কা, ফসলের কমতি দিয়ে, জীবনহানি করিয়ে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করেন, কিন্তু এর মধ্যে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন। অতএব জীবনে বারবার বিপদ আসবে। আজকে তেলাওয়াতকৃত আয়াতেও এই বিষয়টাই রিপিট হয়েছে যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে পরীক্ষার মুখোমুখি করবেন এবং ঈমানদারদের জীবনে পরীক্ষা আরও বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া ফাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হন পৃথিবীতে নবী রাসূলগণ। এরপর তাদের সাথে যাদের যত বেশি মিল থাকে, সাদৃশ্য হয়, তারা তত বেশি বিপদের মুখোমুখি হন। অতএব আমাদের জীবনে বারবার বিপদ আসতে পারে। অন্য একটা হাদিসে আসছে নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেন। সো পরীক্ষার মুখোমুখি হওয়া, বারবার করে পরীক্ষা আসতে থাকা, এটা আমাদের পার্ট অফ লাইফ বলতে পারি। ঠিক একইভাবে 27 নম্বর সূরার 64, 67 এবং 68 নম্বর আয়াতে পুনরুত্থানকে যারা, আখিরাতকে যারা অস্বীকার করে, যারা মনে করে মৃত্যুর পর মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, সেই অবিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা পৃথিবী ভ্রমণ করতে বলেছেন এবং ধ্বংসপ্রাপ্ত, আযাব প্রাপ্ত জনপদগুলোকে আল্লাহ দেখে শিক্ষা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।
যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কোনো আলামত ছাড়া, কোনো শুরু করতে কোনো মডেল ছাড়া, কোনো নমুনা ছাড়া। সে আল্লাহ তাআলা ধ্বংসের পর পুনরায় সৃষ্টি করাটা আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয়। এখানে তাওহীদেরও দাওয়াত দেওয়া হয়েছে একই সাথে। জাযাকাল্লাহ। উস্তাজ, আমরা জানতে চাই আজকে যতগুলো আয়াত তেলাওয়াত হবে সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকে তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে থেকে একটি, অনেকগুলো শিক্ষণীয় বিষয়ের মধ্যে একটা হলো ৭৭ নম্বর আয়াত ২৮ নম্বর সূরা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম অনুগ্রহ করেছেন সেরকম অনুগ্রহ যেন আমরা মানুষের প্রতিও করি। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাদের প্রতি যেমন অনুগ্রহ করেছেন তোমরাও মানুষের প্রতি যেন অনুগ্রহ করো। অতএব আমাদের উচিত আল্লাহর অনুগ্রহ পেয়ে মানুষের প্রতি অনুগ্রহশীল হওয়া। ঠিক একইভাবে মানুষ প্রকাশ্যে যা করে, গোপন যা রাখে, সব আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না, কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে অসৎ হয়ে কোনো লাভ নেই। একজন ঈমানদার তিনি সব কিছু ভেতরে যা আছে বাহিরে তা প্রকাশ করবেন, মুনাফিকি কপটতা করবেন না, কারণ আল্লাহ তাআলা সব কিছু জানেন। এবং আসমান জমিনে এমন কোনো গুপ্ত বিষয় নাই, মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছুই আল্লাহ তাআলার কাছে সুস্পষ্ট বিষয় আছে এবং লৌহে মাহফুজে সব কিছু সংরক্ষিত আছে। অতএব আল্লাহকে ভয় করে চলতে হবে এবং আল্লাহ সব কিছু দেখছেন সেই মানসিকতা নিয়ে আমাদের সবসময় চলতে হবে। ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করেন। সেই শিক্ষা রয়েছে সূরার ২৮ নম্বর সূরার ১৬ থেকে ১৭ নম্বর আয়াতে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে এই যে প্রতিদিন আমরা এই আয়োজন আমাদের দর্শক শ্রোতাদেরকে উপহার দিচ্ছি, আসলে এটা আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট পড়বে আমাদের জীবনে, এবং পাশাপাশি এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। কোরআন তো আমাদের জন্য গাইড, পথ প্রদর্শক। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়া দরকার। নিয়মিত কোরআন পাঠ করা, সেখান থেকে পথ গ্রহণ করা দরকার। সেজন্যই এই আয়োজন। আমরা প্রতিদিনের তারাবিতে যাওয়ার আগে যদি অন্তত আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইটি, যে বই থেকে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করছি, সেই বইটি যদি একটু দেখে যাই, অথবা এই অনুষ্ঠানটা থেকেও আমরা যদি অন্তত বিষয়গুলোকে আমরা ভালো করে রপ্ত করে যাই, তাহলে তারাবিতে আমাদের মনোযোগ যেমন হবে, কোরআনের থেকে আলো আমরা গ্রহণ করতে পারবো। সো আমরা কোরআনকে সারা জীবন যেন সঙ্গী হিসাবে গ্রহণ করি, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, অনুসরণ করার জন্য, আমল করবার জন্য, সব ক্ষেত্রে কোরআন যেন আমাদের সঙ্গী হয়। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আজ এই পর্যন্তই। আপনি কষ্ট করে আজকেও সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।